হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো রঙ্গন গাছ। দেখুন রঙ্গন গাছটি, এই গাছটি দেখুন, ফুলগুলো দেখেছেন গাছটা। এই গাছটা আমি যে নার্সারিতে আমি সবসময় গাছ কিনি, আমি সেই নার্সারিতে গাছ কিনতে গিয়েছি। গিয়ে আমি সেইখানে সে দাদাকে বললাম, দাদা আমায় একটা রঙ্গন গাছের চারা দিন, এই ডাল দিন না। অনেকগুলো তার ওইখানে ডাল ছিল আর কি, কলম করে বলে দিয়ে উনি আমাকে একটা ডাল দিয়েছিল। সেই ডালটা আমি এই যে বসিয়েছি। উনি আমাকে বলে দিয়েছিল এই পদ্ধতিতে ডালটা গিয়ে বসাবেন। আমি সেই পদ্ধতিতে বসিয়েছি। এবার কী পদ্ধতি বলেছিল, উনি বলেছিল এই ডালটি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে একটু বেঁকিয়ে কাটবেন, মানে ডালটাকে যেখানটা বসাবেন সেটা একটু বেঁকিয়ে কাটবেন। সেইভাবে কেটেছি। দিয়ে তার নিচে একটুখানি হরমোন পাউডার দেবেন, ওই রুট হরমোন আর কি, দিয়ে তাই দিয়েছি। আমার রুট হরমোন ছিল না, আমি অ্যালোভেরা জেল দিয়েছি। দিয়ে নিয়ে তারপরে বলেছিল যে এইটাকে প্রথমে আপনি বসাবেন, মানে হয় ওই বালি মাটির মধ্যে, আর তা না হলে ওই ভার্মি কম্পোস্টের মধ্যে। আমি সেইভাবে বসিয়েছি। বসানোর পরে দেখি কিছুদিন বাদে দেখছি দিয়ে আস্তে 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 তার আবার ওই পাতাগুলো সব পড়ে গেছিলো, দিয়ে আবার নতুন করে পাতা বেরিয়েছে। দিয়ে এনে তারপর আবার আমি ওই দাদাকে ফোন করলাম, দিয়ে দাদা বললে এবার ওই গাছটিকে তোলেন, তুলে নিয়ে যখন দেখবেন পাতাটা বেরোচ্ছে, কিন্তু এখন একটুখানি বড় বড় হচ্ছে আর কি, সামান্য বেরোনোর থেকে পাতাটা আর কি ছেড়েছে। দিয়ে এনে তখন ওই পাতাটাকে আপনি একটু গাছটাকে তুলে আপনি টবের মধ্যে বসিয়ে দেন, কিন্তু প্রথমেই বড় টবে বসাবেন না, ছোটো টবে বসাবেন। দেখবেন আপনার এবছরই ফুল হবে। এই গাছটা জোর হলে বয়স 3 মাস এখনও হয়নি। দিয়ে তারপর আমি এই গাছটাকে এখানে বসিয়েছি। এইখানে আছে শুধু গোবর সার আর কিছুটা ওই লাল মাটি, মানে বাড়ি করার মাটি, আর হলো কিছুটা বাগানের মাটি। এই দিয়ে আমি মিক্সড করে এর মধ্যে বসিয়েছি। বসানোর পরে তখন আমি ওই মাটির মধ্যে আর কিচ্ছু দিইনি, ওইভাবে বসিয়ে দিয়েছি। তারপরে আমি দিন 15 বাদে একটু খোল, একটু সর্ষের খোল, একটু কলা ভিজানো জল, কলার খোসা ভিজানো জল, আর হলো একটু হলুদ আর চা পাতা দিয়ে আমি ভিজিয়ে রেখে পুরোটা চা পাতা ওরকম সমেত দিয়ে আমি গাছের গোড়া দিয়ে দেবো। উনি বললো চা পাতা সমেত যদি আপনি দেন তাহলে মাটিটা উর্বর থাকবে, মাটিটা চাপ ধরবে না। তাই করেছি, সেইভাবে দিয়েছি। দিয়ে আজকে দেখুন তারপর থেকে এই যে ঠিক আছে, কত সুন্দর হয়েছে গাছটি একদম। তাহলে ডাল কেটে ডাল বসানো থেকে ফুল ফোটা পর্যন্ত আমি সবই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এইটাকে আমি 10 দিন বাদে বাদে কি সপ্তাহে একদিন আমি একে কি দিচ্ছি, ওই সর্ষের খোল ভিজিয়ে রাখে অন্য অন্য গাছে দেওয়ার জন্য, তার থেকে একটুখানি দেই, আর টব অনুযায়ী দেই, আর মাঝে মাঝে একটু হলুদ দেই, ওই রান্না গুঁড়ো হলুদ জলের মধ্যে গুলিয়ে ওই জলটা দিয়ে দেই, বাবার গাছও একটু ছিটিয়ে দেই, যেখানে গাছটা একদম ফ্রেশ আছে, এখনও কোনো পোকামাকড় কিছু হয়নি। এই দেখুন, আর এই রঙ্গন গাছে হয় কি না পোকামাকড় আমি তাও জানি না। হ্যাঁ, দিয়ে আর ওই দিচ্ছি। আর হলো গিয়ে চাল ধোয়া জল তো আমি প্রত্যেকটা গাছে দিই, প্রতিটা ভিডিওতেই দেখাই, বলি, আর ওইটা আমি আর বলছি না। দিয়ে এইভাবে এই গাছের যত্ন করছি। আর কোনো কিচ্ছু না, রঙ্গন গাছ একদম সোজা গাছ, কোনো কিছু সমস্যা নেই রঙ্গন গাছের জন্য। আমি দেখছি, আমি লোকের মুখে শুনি রঙ্গন গাছ নাকি তৈরি করা বিশাল ব্যাপার, কিন্তু কিচ্ছু নেই। দেখুন আমার কত ডালপালা বেরোচ্ছে, এই দেখুন, দেখেছে, এই দেখুন, এই যে দুটো ডাল, আমি তাও জানতাম না ডাল বেরোচ্ছে। এখন ভিডিও করতে করতে দেখছি ডাল বেরিয়েছে। ও এই ডালটা আমার নতুন বেরিয়ে হয়েছে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের মধ্যে একটু সাবস্ক্রাইব করবেন, করে নিয়ে পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। আমি তো বললাম যে আমি ডাল কেটে আমি গাছগুলো ডাল থেকে গাছ তৈরি করেছি, কে বিশ্বাস করবেন কি না করবেন। আবার এই দেখুন, এই যে জবা ফুল গাছ, এইগুলো কিন্তু সব বিদেশি গাছ, একটা কিন্তু দেশি গাছ না। আর এই গাছটা হলো
ওই রানী কালারের এক পাপড়ির যে পদ্ম ফুল হয় সেই পদ্ম ফুলের গাছ। এই যে এটা, এই একটা গাছ, এইটা মানে এখনো পাতা হয়নি কিন্তু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আমার সব ডাল কেটে, আরও ডাল কেটে আমার প্রচুর গাছ আছে। এইভাবে আমি গাছ তৈরি করি। আমি গাছ খুব কম কিনি, আমি ডাল থেকে গাছ তৈরি করি।